দর্শক, এই মুহূর্তে টিভি স্ক্রিনে যে ব্রেকিংটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত এবং কোন প্রেক্ষাপটে এটা জারি হলো এবং তার পরবর্তীতে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সবটা নিয়ে আলাপ করতে চাই। আমাদের সহকর্মীরা আছেন, আদালত পড়ার খবর নিশ্চয়ই নেব, তবে তার আগে আমরা বার্তা কক্ষে যেতে চাই। সহকর্মী খালিদ জামিল যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। খালিদ, আমরা জানতে পারছি চেক ডিজনার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, মানে একটু ব্যাখ্যা করবেন আসলে চেক ডিজনারের প্রেক্ষাপটটা কি এবং আদালত আসলে কি বলেছে, তারপরে সাকিব আল হাসানের ক্যারিয়ারের প্রসঙ্গে আমরা আসবো। খালিদ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আসলে চেক ডিজনারের যে বিষয়টি রয়েছে, তার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চেক ডিজনারের বিষয়টি, এটা নিয়ে আসলে একটা সমন এর আগে জারি হয়েছিল আদালতের পক্ষ থেকেই। কিন্তু সাকিব আল হাসান যেহেতু দেশে নেই এবং সেই জায়গায় আজকে যে শুনানিটা হয়, সেই শুনানির পরে বিজ্ঞ আদালত এই গ্রেফতারি পরোয়ানাটা জারি করার সিদ্ধান্ত, রায়ের কথা জানিয়েছেন। এবং ব্যক্তিগতভাবে সাকিব আল হাসান যেহেতু এখানে থাকছেন না এবং সেই বিষয়ে তার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এই বিষয়গুলো থেকে। এর আগে আমরা সাকিব আল হাসানের সঙ্গে যতবারই কথা বলার চেষ্টা করেছি, তিনি শুধুমাত্র তার ব্যক্তিগত ক্রিকেট ক্যারিয়ার নিয়েই কথা বলেছেন এবং একই সঙ্গে সেই ক্রিকেট ইস্যুতেই তিনি এর আগে মুখ খুলেছেন। ব্যবসায়িক যে তার বিষয়গুলো রয়েছে, তার বিভিন্ন ক্ষেত্রে আসলে তিনি তার সেই ব্যবসায়িক পরিচিতিটা রয়েছে। শুধুমাত্র ক্রিকেট রিলেটেড বিষয় নয়, তিনি স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, বিভিন্ন কৃষিজাত পণ্য রিলেটেড ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, শেয়ার মার্কেটের ক্ষেত্রে তার একটা পরিচিতি রয়েছে এবং সেই জায়গাটা খুব একটা যে ইতিবাচক সেটাও বলার উপায় নেই, কারণ শেয়ার মার্কেটে নানা ধরনের কারসাজির ব্যাপারেও তার নাম বিভিন্ন লোকের, বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার নামটাও এসেছে। কিন্তু তার পক্ষ থেকে আমরা এরকম কোনো বক্তব্য পাইনি। তিনি একবারই মাত্র বলেছিলেন যে তিনি দেশে আসতে চান এবং সেটাও ক্রিকেট রিলেটেড প্রশ্নের উত্তরে, এবং সেই দেশে আসার ব্যাপারটাও শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে সেই সতর্কতাটা তাকে বিসিবির মাধ্যমে পাঠানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং তখন আসলে আপনার কাছ থেকে আমরা সেই প্রেক্ষাপটে কথা হচ্ছিল। সেক্ষেত্রে খালিদ, এটা কি অন্তত জানা গেছে যেহেতু সাকিব আল হাসান একাধিক ব্যবসার সঙ্গে জড়িত, আমরা মোনাক মার্কেটের কথা শুনেছি, আমরা শেয়ার বিজনেসের কথা শুনেছি, স্বর্ণের যেই খাত সেই খাতেও তিনি বিনিয়োগ করেছেন সেই খবর আমরা জেনেছি, কিন্তু চেক যেটা ডিজনার হলো সেটা আসলে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানে, সেটা কি জানা গেছে? সেটা আদালত পাড়া থেকে আসলে আমরা বিস্তারিত জানতে পারবো। আচ্ছা, তখন হয়তো আমরা জানতে পারবো। আপনি যদি এবার তার ক্যারিয়ার নিয়ে একটু বলতে পারেন, কারণ হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যাওয়া একজন ক্রিকেটার, তিনি কি আসলে খেলায় অংশ নিতে পারবেন আন্তর্জাতিক ম্যাচে? এক্ষেত্রে আসলে আইন যে কি বলে সেটা নিয়ে আসলে বিস্তারিত আলোচনার বিষয় রয়েছে। তার কারণটা হচ্ছে, প্রথমত তিনি কিন্তু এর আগেও হত্যা মামলার আসামি ছিলেন এবং সেই হত্যা মামলার আসামি হওয়ার পরও তিনি যখন দেশে আসতে চেয়েছেন, তখন প্রথমত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে সরকার এর ব্যাপারে কোনো আসলে তাদের কাছ থেকে বা তাদের পক্ষ থেকে কোনো কিছু বলার নেই। তার কারণ এটা একেবারেই আদালতের ব্যাপার। আদালত যদি সাকিব আল হাসান দেশে আসার পর আদালতের পক্ষ থেকে কোনো ধরনের কোনো নির্দেশনা আসে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই অনুযায়ী মুভ করবে। এই বিষয়টা সরকারের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল এবং পরবর্তীতে যখন সাকিব আল হাসান সিদ্ধান্ত নিলেন যে তিনি দেশে আসবেন এবং তার জীবনের শেষ ক্রিকেট ম্যাচটা তিনি খেলবেন, তারপরেই আসলে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যাপারটা অন্য বিষয়ের দিকে গড়ায়। কিন্তু আলটিমেটলি যে বিষয়টা এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ তিনি আর খেলতে পারবেন কিনা। সেক্ষেত্রে আসলে আইসিসির বিধিতে কোনো স্পষ্টভাবে কিছু বলা নেই যে এরকম একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, মৃত্যুদণ্ডের অভিযোগে, মৃত্যুর হত্যা মামলার অভিযোগে যে অভিযোগ রয়েছে তার ব্যাপারে, সেই অভিযোগে অভিযুক্ত একজন ক্রিকেটার তিনি খেলতে পারবেন কিনা এই ব্যাপারে আসলে আন্তর্জাতিক ম্যাচের আইনের ক্ষেত্রে ধরনের কিছু উল্লেখ নেই। তবে যদি মামলার কোনো রায় হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো বা বিসিবির পক্ষ থেকে একটা হয়তো মন্তব্য আমরা আশা করব যে তারা আসলে কি হয়। কিন্তু এই অভিযোগটা, অর্থাৎ যে চেক ডিজনারের বিষয়টাতে তাকে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, সেটাও তো এখনো পর্যন্ত কোনো রায় হয়নি। অর্থাৎ আইসিসির গাইডলাইনে বা আইনে হয়তো বিষয়টি স্পষ্ট করে নেই। খালিদ,
আপনি ক্রীড়া সাংবাদিকতা করেন এবং ক্রিকেটের বিভিন্ন অংশ নিয়ে বিভিন্ন খেলোয়াড়দের নানা রকমের ক্যারিয়ার নিয়ে আসলে প্রতিবেদন তৈরি করেন। সাকিব আল হাসানের উপর আলাদা একটি স্পটলাইট থাকে, কারণ সাম্প্রতিক সময়ে তার ক্যারিয়ারে অনেক চড়াই উতরাই যাচ্ছে। বোলিং অ্যাকশন নিষিদ্ধ হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন, আবার এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। কি মনে হচ্ছে, মানে তার ক্যারিয়ার কি শেষ এখানেই, মানে শেষের দিকে চলে এসেছে কিনা, কি বলবেন অবজারভেশন? দেখুন, এখনো পর্যন্ত তো সাকিব আল হাসানের অবস্থান যেটা রয়েছে সেইখান থেকে তো তার ক্যারিয়ারটা শেষই বলা যেতে পারে এখন পর্যন্ত। যদিও তিনি অফিসিয়ালি তার ক্রিকেটটা শেষ হয়ে গেছে বা আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন, সেটা পুরোপুরি বলেননি। তিনি টি-20-র কথা বলেছেন, তিনি বলেছেন ওয়ানডেতে তিনি খেলবেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি থাকতে চেয়েছিলেন, কিন্তু ওয়ানডে থেকে তিনি অবসর না নিলেও কিন্তু আলটিমেটলি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে রাখা হয়নি এবং সেটা অন্য ইস্যু দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি বোলিংটাও করতে পারছেন না, অর্থাৎ সব দিক থেকে আসলে তার সময়টা খুবই খারাপ যাচ্ছে। আগামী অন্তত 1 বছর তিনি হয়তো বা বোলিং করতে পারবেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে, শুধু ব্যাটিংটা করতে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে তুমি যদি বোলিং করতে না পারো তাহলে তোমাকে আমরা দলেও প্লেস করতে পারছি না, সেক্ষেত্রে তাকে দলের বাইরে রাখা হয়েছে। তো আন্তর্জাতিক ম্যাচ খেলার দরজাটা অন্তত 1 বছরের জন্য বন্ধ হয়ে গেল। কিন্তু ওদিকে তার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে, বিগত সরকারের তিনি একজন সংসদ সদস্য ছিলেন এবং সেই সংসদ সদস্য হিসেবে থাকার কারণে যখন সরকারের পতন হলো তারপরে কিন্তু আরো অনেকের মতো তার বিরুদ্ধেও মামলা হয়েছে এবং সেটা হত্যা মামলা। এই হত্যা মামলার কারণে তিনি দেশে আসতে পারেননি, সেই বিষয়টা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে এবং সেই জায়গা থেকে গভর্নমেন্টের তরফ থেকে গ্রিন সিগন্যাল এবং যদি আদালতের রায় না হয় তিনি দেশে এসে খেলতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নেই, সেটাতেও সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু সাকিবের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এই মুহূর্তে আসলে আর ক্রিকেটটার সামনে আচ্ছা, এখানে আমি খালিদ জামিল আলাপটা শেষ করি, তবে দর্শকদেরকে একটু জানিয়ে রাখি যে খবরটা, সেটা হচ্ছে মূলত আইএফআইসি ব্যাংকের যে চেক সেটা ডিসঅনারের মামলায় সাকিব আল হাসান সহ 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত এবং ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমানের আদালত মূলত রায় দেয় এবং 15 ডিসেম্বর ব্যাংকের রিলেশনশিপ অফিসার শহীবুর রহমান বাদী হয়ে মূলত সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন এবং আজকে সেই নির্দেশনাটা এলো। নিশ্চয়ই এ বিষয়ে আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে।